ইসরায়েলের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর তারই রেশ এসে পড়েছে পাকিস্তান ইরান সীমান্তে। হঠাৎ করেই ঘোষণা সব সীমান্তপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাহলে কি যুদ্ধ আসন্ন, নাকি আরও ভয়ানক কিছু অপেক্ষা করছে? পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ইরানের সঙ্গে তাদের সব সীমান্তপথ এখন বন্ধ। 5টি বড় সীমান্ত ক্রসিং, যেগুলোর মধ্যে তাফতান এবং গাবদ রিমদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবই এখন বন্ধ। এই ঘোষণা এসেছে বেলুচিস্তান প্রদেশ থেকে, যেখানে ইরান সীমান্ত ঘেঁষে প্রায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারি মুখপাত্র শহীদ রিনত জানালেন, এই পদক্ষেপের সূত্রপাত ইরানের দিক থেকেই। প্রথমে তারা সীমান্ত বন্ধ করে, পরে পাকিস্তানও পুরোপুরি বন্ধ করে দেয় যাত্রী এবং বাণিজ্যিক চলাচল। পাকিস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রের বরাতে ডন নিউজ জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় তৈরি হয়েছে এক নতুন সিকিউরিটি রিস্ক। ইরানের ভেতরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে সামরিক বা সন্ত্রাসী কার্যক্রম। আর সেই আশঙ্কাতে পাকিস্তান বন্ধ করেছে এই সীমান্ত, যা কেবল ভৌগোলিক নয় বরং কৌশলগত অতি গুরুত্বপূর্ণ। ইরান ও পাকিস্তানের এই সীমান্ত শুধু দুই দেশের যোগাযোগ পথ নয়, এটি আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের লজিস্টিক করিডর হিসেবেও বিবেচিত। এই রুটেই চলত অসংখ্য ট্রাক, পণ্য, এমনকি হজ ও জিয়ারতের যাত্রীরা। সেই পথ আজ স্তব্ধ। যে উত্তেজনা শুরু হয়েছিল গাজা থেকে, তা যেন এখন ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চল জুড়ে। তুরস্ক, ইরান, পাকিস্তান সবাই নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে মরিয়া। এই সিদ্ধান্তও শুধু একটি সীমান্ত বন্ধ নয়, এটা এক যুদ্ধ সংকেত, এক ভূরাজনৈতিক প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে, এরপর কোন দেশ কি সিদ্ধান্ত নেয়? এই উত্তেজনা যদি আরও ছড়ায়, তাহলে উপমহাদেশ ও মধ্যপ্রাচ্যের শান্তি কতটা বিপন্ন হবে? দর্শকদের জন্য প্রশ্ন রেখে যায়, এই পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আসবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু? কমেন্টে লিখে জানান আপনাদের মতামত।